আমি না কেন জানে তোমার পাশে অন্য কোনো মেয়ে সহ্য করতে পারি না। তুমি যে মেয়ের লোকে প্রেম করো আমার কেন জানে ওর উপর হিংসা লাগে। যদিও আমি জানি আমার হিংসা করার কিছু না, কিন্তু আমি না মানতে পারি না। আমি নিজের অনেকবার বোঝানোর চেষ্টা করছি তুমি বড় লোক আর আমি গরিব ঘরের মেয়ে, আঙ্গভিত্তিক কোনো কিছু হওয়ার না। আমার মনটা আমি কোনোভাবে বুঝাইতেই পারি না। আমি হয়তো তোমার অনেক পছন্দ করে ফেলাইছি, ভালোবাসাও করতে পারো, কিন্তু লাভ কি? তুমি তো আর আমার ভালোবাসো। এইসব তুমি কি বলতেছো? আমি তোমাকে নিয়ে এগুলো ভাবি না। আর তোমার সাথে প্রেম ভালোবাসা এগুলো তো প্রশ্নই আসে না। সবার লাইফে না প্রেম ভালোবাসা আসে না। আন্টি ডাকছিলেন? আসলে তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, কথাটা কিভাবে যে বলবো সেটাই বুঝতে পারছি না। কন কি করবেন? কোনো সমস্যা নাই, কন। নেহালের ডাক্তার তো বলেছে নেহাল সুস্থ হয়ে যাবে, আর এই কদিন তুমি যেভাবে ওর সেবা শুশ্রূষা করছো তাতে আমাদের বিশ্বাস যে নেহাল খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। সেই জন্যই আমি আর তোমার চাচা চাচ্ছিলাম। কি চাইতেছেন আন্টি? তুমি যদি নেহালকে বিয়ে করতে রাজি থাকো তাহলে তোমাদের বিয়েটা আমরা দিয়ে দিতাম। তুমি কি আমার নেহালকে বিয়ে করতে রাজি আছো মা? দেখো নেহাল এখন অসুস্থ, এটা ঠিক, কিন্তু তোমার সংস্পর্শে এলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি। ঠিক আছে আন্টি, আমার সেবা যত্ন পাইলে যদি ওই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি রাজি হব না কেন? আমি রাজি, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি আছে মা, আমি বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? আমি যখন সুস্থ ছিলাম তখনই ও আমাকে ওর ভালোবাসার কথা বলেছে, কিন্তু আমি রাজি হইনি, আমাকে ফিরিয়ে দিয়েছিল। আজ আমার যে অবস্থা, এই অবস্থায় ওকে যদি আমি বিয়ে করি তাহলে ওকে ঠকানো হবে। কেন ঠকানো হইব কেন? আমি চাই না কেউ আমাকে করুণা করে বিয়ে করুক। আমি তোমার করুণা করতেছি না, আমি তোমার ভালোবাসি দেখেই তো বিয়ে করতে রাজি হয়েছি। আন্টি আপনি বিয়ের ব্যবস্থাটা করেন। কিন্তু কোনো কিন্তু না, আমি যাই করছি ওইটাই, তুমি চুপ করে বেখাও। আন্টি আপনি বিয়ের ব্যবস্থা করেন। এইভাবে আর তোর বেশি দিন হাঁটু লাগবে না মগা, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। আবার মগা? হাজব্যান্ডকে কেউ মগা আর তুই করে বলে? কেউ বলে না, কিন্তু আমি করি, কারণ তোর বলতে স্পেশাল, বুঝিস নাই? শোন, আমি যদি দেখছি তুই সুস্থ হওয়ার পর আবার মায়ের গলা প্রেম করতেছস তাহলে কিন্তু তোর খবর আছে। তোমার মতো এমন সুন্দরী বউ থাকতে আমি অন্যদিকে নজর দিব কেন? মনে যেন থাকে।